নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে কিন্তু একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছিল ঝিঙে আলু পোস্ত। তা ঝিঙে আলু পোস্তটা করতে অবশ্যই পোস্তটা তো নিশ্চয়ই লেগেছে, তার সঙ্গে আলু, ঝিঙে আর কাঁচা লঙ্কা। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো কোনো কিছুই এখানে ইউজ করিনি। তা প্রথমেই আমি পোস্তটাকে একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে রেখেছি, আর এদিকে আলু, ঝিঙে কেটে রেখেছি। আর আমি কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে ঝিঙে আলুগুলোকে কিন্তু আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম। ঝিঙে আলু যে আমি কেটেছি, আমি আলুগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে কেটেছি, লুডুর ছক্কার মতো করে, মানে আরেকটু বড় তার থেকে। আর ঝিঙেগুলো ওরকম ছোটো ছোটো করে আমি কেটেছি। এবার একটু এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, শুধু একটু ভেজে নেবার জন্য ঝিঙে আলুটা। আর সামান্য একটু হলুদ দিলাম আমি। তো এইভাবে করে কিন্তু আমি একটু ঝিঙে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। আর 2-3টে গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আর পোস্তটা যে আমি পেস্ট করেছি তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 3-4টে কাঁচা লঙ্কা। আর এখানে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2-3টে। তো এবারে ভাজাটা মোটামুটি হয়ে গেছে ঝিঙে আলুটা। এখানে আমি দিয়ে দিলাম পেস্টটা, যেটা ছিল পোস্তর পেস্ট, যেখানের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া ছিল। এবার সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম, আর ওই মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে কিন্তু এই মশলাটাকে, পোস্ত মশলা মানে এখানে পোস্তটাকে আমি একটু খুব ভালো করে কষিয়ে নেব। আর সামান্য একটু লবণ দিলাম। পোস্তর মধ্যে যেহেতু খুব একটা লবণ বলছি, আমি হলুদ দিলাম। পোস্তর মধ্যে যেহেতু খুব একটা হলুদ ভালো লাগে না, তাই হলুদের পরিমাণটা খুব কম। আর দিয়ে দিলাম একদম আন্দাজ মতো লবণ, যেটা মুখে খুব একটা বেশিও হবে না আবার কমও হবে না। লবণটা ঠিকঠাক হলে কিন্তু তরকারিটা একদম সুন্দর খেতে হয়। যে কোনো কিছু, যেমন নুন, ঝাল, একটু মিষ্টি, সামান্য মিষ্টি আমরা যদিও দিই। তো এই যে কষানোটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। জলটা খুব বেশি দেবো না, আলুটা যেহেতু ভাজা ভাজা করেই নিয়েছি, এক্ষুনি গলে যাবে। বেশি জল দিলে আলুটা একদম গুলিয়ে যাবে, সেই জন্য খুব হালকা জল দিয়ে নিয়ে এবার আমি একটু ফুটিয়ে নেব। এটুকু একটু ফোটালেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঝিঙে তো খুবই নরম, সেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আরেকটু লবণ লাগবে আমি দেখলাম, তাই আমি দিয়ে দিলাম আর একটু লবণ এখানে। এবার আমি খুব অল্প সময়ের জন্য একটু ঢেকে দিলাম। এই যে এরকম অবস্থায় এসছে এখন। আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে, দেখাই যাচ্ছে। ঝিঙেটা আর বলতে হয় না, ওটা তো একটুতেই সেদ্ধ হয়ে যায়। আর একদম আমি দিয়ে দিলাম একটু চিনি, খুব বেশি নয়, তবে একটু চিনি দিতেই হয় পোস্ততে, নইলে পাঁচশে ব্যাপারটা একটা থেকেই যায়। তা আমি একটু চিনি দিয়ে দিলাম। তবে এটা কিন্তু আমি এরকম একটু কাদা কাদায় নামিয়ে ফেলবো, কারণ এটাই ঠান্ডা যখন হয়ে যাবে একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো এই যে এইভাবে করে আমি এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু আলু পোস্ত এইভাবেই করি। ঝিঙে আলু পোস্ত বলুন, শুধু আলু পোস্ত বলুন, আমি এইভাবেই করি। বন্ধুরা, তোমরা যদি কেউ অন্য কোনোভাবে করে থাকো আমাকে একটু জানিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, প্রোফাইল থেকে অবশ্যই লাইক, কমেন্ট করো আর শেয়ার করো। আর ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।